নমস্কার, আমি অঙ্কিতা। আপনারা দেখছেন কলকাতা বার্তা ইউটিউব চ্যানেল। জেনে নেব দিনের ৩৫টি বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই এক ঝলক চোখ রাখবো শিরোনামে। একটা ভোট কিনতে ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ করেছে বিজেপি। উপরাষ্ট্রপতি ভোট নিয়ে বিস্ফোরক অভিষেক। সভা মঞ্চে পায়ের কাছে রবীন্দ্রনাথের ছবি। বাংলা বিরোধী সুকান্তর নিন্দায় সরব তৃণমূল। তৃণমূলের নির্দেশ, থানায় থানায় অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর। নেপালে আটকে পড়া পর্যটকদের পাশে রাজ্য পুলিশ, চালু হেল্পলাইন নম্বর। গোটা দেশে একই সঙ্গে এসআইআর, পুজো মিটলেই শীঘ্রই ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ভোটের মুখে বাংলা ও বিহারকে উপহার। ভাগলপুর দুমকা রামপুরহাট শাখায় ডাবল লাইনের অনুমোদন রেলের। নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সকলের পছন্দ প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বাংলার মন পেতে বিজেপির হাতিয়ার ফুটবল, রাজ্য জুড়ে শুরু হচ্ছে নরেন্দ্র কাপ। কবলিত পাঞ্জাবে ত্রাণ অভিযান শুরু রিলায়েন্সের, খাদ্য আশ্রয় ছাড়াও দিচ্ছে এই সুবিধা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের মানসিক ও শারীরিক নিগ্রহ, রাষ্ট্রপতির কাছে নালিশ অধীরে। মা হতে না পারার যন্ত্রণা ভুলতে আমতাই শিশু চুরি, গ্রেপ্তার বৌমা শাশুড়ি। এবার বিশ্বকর্মা পুজোতেও ছুটি, পরিযায়ী শ্রমিকদের সম্মানে বড় ঘোষণা মমতার। ইএম বাইপাসের ধারে হোর্ডিং থেকে ক্ষুব্ধ মমতা, ফোন করার পরই তড়িঘড়ি খোলা হলো সব। মধ্যমগ্রামের কারখানায় বিধ্বংসী আগুন, ৪ ঘন্টা পর অবশেষে আয়ত্তে পরিস্থিতি। বিজেপিতে লাগাতার ভাঙন, পদ্ম শিবির পরিচালিত পঞ্চায়েত দখল তৃণমূলের। সব্যসাচীর আর্থিক জরিমানা করল হাইকোর্ট, কার্তিক মহারাজের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ। রেললাইনে শুয়ে যুবক, উপর দিয়ে চলে গেল ট্রেন, ভাইরাল হওয়ার নেশায় জীবন নিয়ে খেলা। অনির্দিষ্টকাল রাজ্যের বিল আটকে রাখা নিয়ে তরজা, শুনানিতে সুপ্রিম কোর্ট বলল নেপালে যা হচ্ছে। দেশে মৃত্যু ভয়, কপ্টারের দড়ি ধরে জওয়ানদের কাঁধে চেপে নেপাল ছাড়ছেন মন্ত্রীরা, ভাইরাল ভিডিও। পুজোর আগে বাঙালির জন্য সুখবর, বাংলাদেশ থেকে বাজারে আসছে প্রচুর পদ্মার ইলিশ। প্রতিদিন নির্ভরযোগ্য ও বাছাই করা খবর পেতে সাবস্ক্রাইব করুন কলকাতা বার্তা। চলুন দেখে নিই আজকের বিস্তারিত খবর। উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন ৪৫২ ভোট পেয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডি হারেন ৪৩২ ভোটে। ফলাফল দেখে ক্রস ভোটিং এর অভিযোগ উঠলেও অভিষেক দাবি করেন বিজেপি টাকার খেলায় নেমেছিল। তার কথায় একটা ভোট কিনতে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ করেছে ওরা। কটাক্ষ করে তিনি বলেন, বিক্রি হয় দ্রব্য বা পণ্য, মানুষের আবেগ বা ভালোবাসা নয়। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, কিন্তু জনতা বিক্রি হয় না। অভিষেকের অভিযোগ, এর আগে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিধায়কদের টাকা দিয়ে কেনাবেচা করে সরকার ফেলা হয়েছে। মানুষের উন্নয়নের বদলে বিজেপি শুধু ভোট কেনাটাতেই ব্যস্ত। তিনি আরো জানান, গোপন ব্যালটে আসল সত্য জানা মুশকিল। হয় ক্রস ভোটিং হয়েছে, না হলে বিরোধী শিবিরের ভোট বাতিল হয়েছে। সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রাখায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, আমরা রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে সকলের উপরে রাখি, আর বিজেপি তাদের পায়ের কাছে ফেলে রাখে। এটাই আসল বাংলা বিরোধী মুখ। আগামী বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতা নিয়ে উত্তপ্ত রাজনীতি চলায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। এর আগে বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যর মন্তব্য, বাংলা বলে কোনো ভাষাই নেই, নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। একই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসে বাঙালি পরিচয় প্রশ্নে বারবার জোর দিয়েছেন। এই প্রেক্ষাপটে সুকান্তর কাণ্ডে ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। তবে গেরুয়া শিবির ও সুকান্ত মজুমদার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। অশান্ত নেপালে আটকে পড়া বাঙালি পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পানি ট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চাইলে যোগাযোগ করতে হবে নম্বর 9147889078 অথবা ল্যান্ডলাইন 035422522057। নেপালে ফেসবুক, ইউটিউব সহ ২৬টি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় তরুণদের বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও একনায়কতন্ত্রের অভিযোগে দেশজুড়ে সহিংসতা ছড়ায়। কাঠমান্ডুতে কারফিউ জারি করলেও
পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় নামে বিক্ষোভকারীরা, সেনা নামানো হয়, গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 22 জনের, আহত 250-এরও বেশি। পরিস্থিতি বিবেচনায় নেপালে থাকা ভারতীয়দের সতর্ক করেছে বিদেশ মন্ত্রক। ইতিমধ্যে ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা গিল সেখানেই আটকে পড়েছেন এবং দূতাবাসের কাছে আর্জি জানিয়েছেন দ্রুত উদ্ধার করার জন্য। খবর, বহুর ভারতীয় নেপালে আটকে রয়েছেন, তাদের ফেরাতে ভারতীয় সেনা ও বায়ুসেনা প্রস্তুত রাখা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের। তৃণমূলের তরফ থেকে ওই এফআইআর দায়ের করা হয়েছে। নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিং। এরপরই এই এফআইআর করা হয়েছে। নেপালের 18 থেকে 30 বছরের মধ্যে তরুণ তরুণীরা যে সাহস দেখিয়েছে, সেই সাহস এ রাজ্যের ছেলে মেয়েদেরও দেখানো উচিত বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিং। আর সেই মন্তব্যের জন্যই বুধবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে সব থানায় অর্জুন সিং এর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন পুরসভা চেয়ারম্যানরা অভিযোগ দায়ের করেছেন। পার্থ ভৌমিকের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছে অর্জুন সিং। তবে এই এফআইআর নিয়ে মাথা ঘামাতে নারাজ প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, আবারও বলছি, এই বাংলায় গণ অভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়া উচিত। রাজ্য ও কেন্দ্রের নির্বাচন ঘিরে নতুন তথ্য মিলেছে। সরকারি সূত্রে জানা গেছে, গোটা দেশে একই সঙ্গে এসআইআর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই নিতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সূচি পুজোর পর ঘোষণা করা হতে পারে, যাতে ভোট প্রক্রিয়া ও প্রশাসনের প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিশ্লেষকরা বলছেন, একাধিক রাজ্যে একই সময়ে ভোট হলে ভোটারদের সুবিধা হবে এবং প্রশাসনিক ব্যয়ও কমবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি তদারকি শুরু করেছে। পর্যাপ্ত নির্বাচন কর্মী, নিরাপত্তা ও ভোটযন্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। রাজনৈতিক মহলও এই সম্ভাব্য ঘোষণার দিকে নজর রাখছে। ভোটের দিনপঞ্জি নির্ধারিত হলে দলগুলোর প্রচারণা এবং কৌশলও নতুনভাবে সাজাতে হবে। ফলে পুজোর পর রাজনীতির রূপ মেলে নতুন করে। লোকসভা ভোটের আগে পূর্ব রেলের পক্ষ থেকে বড় ঘোষণা। ভাগলপুর দুমকা রামপুরহাট শাখায় ডাবল লাইনের অনুমোদন মিলেছে। রেল জানিয়েছে, যাত্রী পরিষেবায় গতি ও স্বাচ্ছন্দ্য জানতেই এই পদক্ষেপ। ডাবল লাইন হলে ট্রেন চলাচল সহজ হবে, সময় বাঁচবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে। পাশাপাশি পণ্য পরিবহনেও সুবিধা হবে, যা দুই রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করবে। বিহার ও বাংলার মানুষ দীর্ঘদিন ধরে এই রুটে ডাবল লাইনের দাবি তুলেছিলেন। রেল মন্ত্রক জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নে ধাপে ধাপে কাজ শুরু হবে। ভোটের আগে এই ঘোষণা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল, কারণ দুই রাজ্যেই এবার ভোটের ফলাফল নির্ধারক ভূমিকা নেবে। ফলে রেলের এই সিদ্ধান্ত যাত্রী সুবিধা যেমন বাড়াবে, তেমনি ভোট রাজনীতিতে নতুন সমীকরণও তৈরি করতে পারে। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ঘিরে সহিংস বিক্ষোভের পর নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের পথে হাঁটছে জেনজি প্রজন্ম। অনলাইনে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে 5000-এরও বেশি তরুণ তরুণী অংশ নেন এবং সর্বাধিক সমর্থন পান দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি। প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বলেন, শাহকে বিবেচনা করা হলেও তার অনগ্রহে কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন কার্কি। ইতিমধ্যেই তিনি 2500-রও বেশি লিখিত স্বাক্ষর সমর্থন পেয়েছেন। আলোচনায় আরও উঠে এসেছে বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান কুলমান ঘিসিং, যুবনেতা সাগর ঢাকাল এবং মেয়র হারকা সাম্পাংয়ের নাম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কার্কি সম্মতি দিলে তাকে সেনাপ্রধান অশোক রাজ সিংদেল ও রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের অনুমোদন নিতে হবে। এর আগে সহিংসতায় কমপক্ষে 22 জন নিহত হন, আক্রান্ত হয় সংসদ, রাষ্ট্রপতির দপ্তর ও শীর্ষ নেতাদের বাড়ি। বাংলার ভোটের আগে রাজ্য জুড়ে ফুটবলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে বিজেপি। নতুন রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে নরেন্দ্র কাপ শুরু করা হচ্ছে, যা যুব সমাজের মন জয় ও রাজনীতিতে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে। বিভিন্ন জেলা ও শহরে টুর্নামেন্টের মাধ্যমে বিজেপি যুব সমাজের সঙ্গে সরাসরি যোগসংযোগ স্থাপন করতে চায়। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা হবে এবং দলীয় চেতনা বাড়ানো হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের ক্রীড়া ইভেন্টে ভোটারদের মনোভাব প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের যুব সমাজ ও খেলোয়াড়দের মধ্যে উৎসাহ তৈরি করতে নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে। এ ধরনের পদক্ষেপকে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে দেখা হচ্ছে। পাঞ্জাবের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বড় ত্রাণ অভিযান শুরু করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অমৃতসর ও সুলতানপুর লোধি জেলায় ক্ষতিগ্রস্তদের জন্য চালু হয়েছে 10 দফা মানবিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে 10,000 পরিবারের জন্য শুকনো রেশন, ঝুঁকিপূর্ণ 1000 পরিবারের জন্য
5,000 টাকার ভাউচার, কমিউনিটি রান্নাঘরের রসদ ও পোর্টেবল ওয়াটার ফিল্টার, বাস্তুচ্যুতদের জন্য টারপলিন, মশারি, বিছানা সহ আশ্রয় কিট, স্যানিটেশন কিট ও স্বাস্থ্য সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে। প্রাণী সম্পদ বাঁচাতে বান্তারা টিম প্রায় 5,000 গবাদি পশুর জন্য ওষুধ, টিকা ও 3,000 সাইলেজ বান্ডিল সরবরাহ করছে। আহত পশুর চিকিৎসা ও মৃত পশুর দেহ যথাযথভাবে সরানোর কাজও চলছে। জেলা প্রশাসন, পঞ্চায়েত ও এনডিআরএফ এর সঙ্গে সমন্বয় করে ত্রাণ পৌঁছে দিচ্ছে রিলায়েন্স। অনন্ত আম্বানি জানিয়েছেন, মানুষের পাশাপাশি পশুর জন্য খাদ্য, জল ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং সাহায্য চলবে আগামী সপ্তাহেও। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের মানসিক ও শারীরিক হেনস্থার প্রতিবাদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা দিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি উল্লেখ করেছেন, বিভিন্ন রাজ্যে বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে। বহরমপুরের প্রাক্তন সাংসদ জানিয়েছেন, হরিয়ানার পানিপথে গিয়ে নিগ্রহের শিকার শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। অধীরের দাবি, বাংলার বাইরে অন্যান্য রাজ্যেও বাঙালি পরিযায়ী শ্রমিকদের কাজের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে রাজ্যের আলোচনা হওয়া উচিত। কিছুদিনের মধ্যেই তিনি বাংলার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে সরব হয়েছেন। অধীরও এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আমতা হাসপাতালে 11 দিনের এক শিশুর চুরির ঘটনায় পিঙ্কি বাগ ও তার শাশুড়ি অর্চনা বাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় পিঙ্কি স্বীকার করেছেন, সন্তান না হওয়ার হতাশা ও গত জানুয়ারিতে গর্ভপাতের আঘাত তাকে এই অপরাধের দিকে ঠেলে দিয়েছে। শিশুটিকে কোলে নেওয়ার সুযোগে তিনি টোটোতে নিয়ে চলে যান। তদন্তে জানা যায়, শিশুটি এক আশাকর্মীর বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে অর্চনাও অংশ নেন। শিশুটি পরে পিঙ্কির বাড়ি থেকে উদ্ধার করা হয়। উলুবেড়িয়া আদালত পিঙ্কিকে 8 দিনের পুলিশি হেফাজতে ও অর্চনাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঘটনা হাসপাতালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজকের জন্য এখানেই শেষ, তবে নতুন আপডেট দিয়ে খুব শিগগিরই ফিরছি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।